হ্যাঁ মা, আমি তো এবার একটা সোনার নেকলেস বানাইছি, অনেক মোটা দেখে একদম। হ্যাঁ, আর বলো না, আমি সবকিছু ঠিকঠাক মতোই করতেছি। নদী, আমার ননদের কথা জিজ্ঞেস করতেছো? আমার ননদকে কিভাবে আয়ত্তে রাখতে এটা আমি খুব ভালো করেই জানি। তুমি একদমই এসব নিয়ে চিন্তা করো না। আচ্ছা মা, তাহলে আমি এখন রাখি, হ্যাঁ? পরে ফোন দিব তোমাকে। কি হ্যাঁ, খাবার খাবি? হ্যাঁ, ক্ষুধা লাগছে, নে নে খা 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 এবার। নদী, বোন ওঠ। বোন, তোর এই অবস্থা কেন? খোল। এবার বলতো, তোর ভাবি তোর সঙ্গে এমন ব্যবহার কেন করছিল? ভাইয়া, ভাবি সব সময় আমার সাথে এরকম করে। তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পরেই ভাবি আমাকে দিয়ে ঘরের সব কাজ করায়। আমি যদি কখনো বলি যে ভাবি আমার পড়াশোনা আছে, আমি এখন কাজ করতে পারবো না, তখনই ভাবি আমাকে মারে। এমনকি ভাবি আমাকে 3 বেলা ঠিক মতো খেতেও দেয় না। ভাইয়া, আমি কখনো তোমাকে কিচ্ছু বলি না, আর আজকে তো তুমি সবকিছু নিজের চোখে দেখেই ফেলছো। আমার অনেক কষ্ট হয় ভাইয়া, সত্যি বলতেছি। আমার অনেক ক্ষুধা লাগে ভাবির কাছে, আমি খাবার চাই, তারপরে ভাবি আমাকে খাবার দেয় না। আমি জানি না ভাবি আমার সাথে এরকম কেন করে। আমি ভাবির কি ক্ষতি করছি আমি জানি না, বিশ্বাস করো আমি ভাবির সব কথা শুনি, তারপর ভাবি আমার সাথে এরকম করে। তুই কোনো চিন্তা করিস না, তোর ভাই তো চলে আসছে। তুই শুধু দেখ আমি কি অবস্থা করি। মোনা, এই মোনা। কি ব্যাপার সাজিদ, তুমি এভাবে চিল্লাচ্ছ কিসের জন্য? কি হয়েছে? আমি চিল্লাবো না তো কি করবো? হ্যাঁ, আমি এগুলো কি দেখলাম? তুমি আমার বোনকে এভাবে টর্চার কেন করছিলে? কি বলতেছো তুমি? আমি তোমার বোনের উপর অত্যাচার করি মানে? এই কে বললো এই কথা? আমি তোমার বোনকে কতটা ভালোবাসি, কতটা দেখাশোনা করে রেখে, ও আমার ননদ, আদরের একমাত্র ননদ, ওর সাথে এমন করতে পারি? আর নদী, নদী তুমি এগুলো কি জামা কাপড় পরে আছো? হ্যাঁ, তোমাকে না কত দামি দামি জামা কাপড় কিনে, তাহলে এগুলো কেন পরতেছো? আমি না কিছুই বুঝতেছি না সাজিদ, ও এগুলো কেন করতেছে, কিসের জন্য করতেছে? থাক মোনা, আর মিথ্যা বলার কোনো দরকার নেই। তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বোনের সঙ্গে যে ব্যবহারটা করছিলে, সমস্ত ঘটনা আমি গেটের বাইরে দাঁড়িয়ে দেখেছি। সামান্য একটা খাবার পর্যন্ত তুমি আমার বোনকে খেতে দিতে পারো না। হ্যাঁ, যেভাবে তুমি আমার বোনকে খাবার দিচ্ছিলে, এভাবে মানুষ খাবার দেয় রাস্তার কুকুরকে? আমার বোন কি রাস্তার কুকুর যে তুমি ওকে এভাবে খাবার দিচ্ছিলে? আর ফোনে তুমি তোমার মার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, কেন? আমার বোনকে আমি তোমার ভরসায় এই বাসায় রেখে গিয়েছিলাম। আমার বোনের তো মা নেই, আমরা তো এতিম, তাই না? আমার বোনটা তোমার ভরসায় থাকবে, তুমি ওর দেখভাল করবে, এটাই তো আমাদের কথা হয়েছিল। আর তাছাড়া আমার বোনটা এখন পড়ালেখা করার সময়, ওকে কেন তুমি এভাবে টর্চার করছিলা? তা মানুষকে যখন খাবার খেতে দেওয়া হয় না, তাকে প্লেটে করে খাবার খেতে দেওয়া হয়। ইভেন রাস্তার ফকিকেও যদি কেউ খাবার দেয়, অন্তত একটা পলিথিনে হলেও খাবার দেয়। কিন্তু তুমি তুমি ডিরেক্ট আমার বোনকে রাস্তার কুকুরের সঙ্গে মিলিয়ে ফেললে। হ্যাঁ, আজকাল না মানুষ রাস্তার কুকুরকেও অনেক আদর যত্ন আপ্যায়ন করে, কিন্তু তুমি সেই আপ্যায়নটা আমার বোনকে করতে পারলে না। কেন করলে তুমি? আমার বোন তোমার কি ক্ষতি করেছিল বলো তো? স্যার, ছোট মুখে একখান বড় কথা কই। আমি জানি এই কথা কওয়ানোর পরে ম্যাডাম হয়তো আমার চাকরিতে নাও রাখতে পারে, কিন্তু চাকরির মায় আমি করতেছি না। আপনার এই বোনটারে যখন আপনি বাসায় রাইখা কাজে বাইরে যান, হ্যাঁ আপামনি আরে তো খাজের পেটের মতো খাটাই। আর একটু আগে যে এই মানুষটারে যেভাবে খাওন দিছে, আমি আমার জন্মে দেই নাই কুত্তারও এমনি খাওন দেয়। আমি অনেক সহ্য করছি, এই মায়াটার কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আমি আপনার কাছে সব সত্য কথা কইলাম স্যার, আপনার কাছে আমি অনুরোধ করি, আপনার এই বোনটারে আপনি পারেন তো আপনার কোনো আত্মীয় স্বজনের বাসায় রাখেন, তা ওই আপামনির পাল্লায় রাখেন না। দেখো মুনা, দেখো ও আমাদের বাড়িতে কাজ করে, এরপরও ওর আমার বোনের প্রতি তুমি যে ব্যবহার করছো, এটা দেখে ওর মায়া লাগছে। আর তুমি তুমি কি মানুষ নাকি তোমার মনটা পাথর? কোনটা? ন্যূনতম কি বিবেক বলতে কোনো কিছু আছে তোমার মাঝে? দিনের পর দিন তুমি এতটা অমানবিক অত্যাচার করতে আমার বোনের উপর, অথচ আমি কিচ্ছু বুঝতে পারি নাই। যখনই তোমার সঙ্গে আমার ফোনে কথা হতো, তুমি সবসময় একই কথা বলতে, তোমার বোনকে আমি বেশ ভালো মতো দেখভাল করি। আর ওর কথা কি বলবো, ওর সঙ্গে আমার যখন ফোনে কথা হতো, একটা বারের জন্যও ও তোমার নামে আমার কাছে কোনো বদনাম করতো না। সবসময় একটা কথাই বলতো, ভাবি অনেক ভালো মানুষ। আর এই মানুষটার সঙ্গে তুমি দিনের পর দিন এভাবে অত্যাচার করে যাচ্ছিলে। এখন বলো আমাকে, কেন কেন তুমি এই কাজটা করে যাচ্ছিলে দিনের পর দিন? জবাব দাও। তো কি করবো? হ্যাঁ, তোমার বোনকে আমি দেখাশোনা করে রাখবো? আমার পক্ষে সম্ভব না। আমি বারবার বলছিলাম তোমার বোনকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছো না, আমি তোমার বোনের দেখাশোনা করতে পারবো, এর জন্য আমি এই কাজ করছি। বাহ, বিয়ের আগে এক রূপ, বিয়ের পরে আরেক রূপ।
বিয়ের আগে কত সুন্দর কথা যে তোমার বোনকে আমি আমার নিজের বোনের মতো করেই দেখে রাখবো, আর তাছাড়া তোমার বোন বাড়িতে থাকতে আমিও আড্ডা দেওয়ার মানুষ পাবো। ও তো ছোট মানুষ, আমরা একসঙ্গে গল্প করব, ঘুরতে যাব, খাবার খাবো, কত মজার মজার কথা বলতে, কত মধুর কথা বলতে তুমি। আর বিয়ের পর অমনি তোমার রূপ বদলে গেল। হায় রে কপাল, আমি কার ভরসায় আমার বোনকে এতদিন এই বাসায় রেখে যাচ্ছিলাম। এই জন্য আমি তোমাকে বিয়ে করছিলাম মুনা। তুমি যখন আমার পরিবারকে ভালোবাসতে পারো না, ওতে তোমার তো কোনো অধিকার নেই আমার পরিবারে, এই বাড়িতে থাকার, তাই না? আমি বলতে বাধ্য হচ্ছে, আমি তোমার মধ্যে আমার ন্যারো মাইন্ডের মেয়ের সঙ্গে আর এক মুহূর্ত সংসার করবো না। কারণ তুমি আমার বোনের গায়ে হাত তুলছো। মন তো চাচ্ছে তোমার হাত আমি এখনই ভেঙে গুঁড়া করে দিই, কিন্তু আমার বাবা মা আমাকে সেই শিক্ষা দেয়নি। তাই ভালো মানুষের মতো বলছি, চুপচাপ এখন এই মুহূর্তে চলে যাও, আর একটা কথা বলবে না, যাও। বোন, তুই কোনো চিন্তাই করিস না। আমি তো এতদিন জানতামই না যে মুনা তোর সঙ্গে এতটা অমানবিক অত্যাচার করতো। আমি তো ফিরে আসছি, চল আমি তোকে খেতে দিচ্ছি।